নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো পাড়ার রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে আমি দেখুন বাড়িতেই ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে আজকে যাব না, রান্নাঘরটা একদম বৃষ্টিতে ভিজে গেছে। কালকে দুপুর থেকে একদম রাত পর্যন্ত বৃষ্টিতে ভিজে গেছে। আর ওই দেখুন আমার যা বড় যা এখানে দুটো বাছুর বেঁধে গেছে। বৃষ্টি হয়েছিল তো বাকুলের ধুলপো গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, ওই জন্য দুটো বাছুর ছোট ছোট বাছুরকে বেঁধে দিয়ে গেছে দেখলেন। আর এই যে আপনাদেরকে দেখাই আমার রান্নাঘরটা, ওই দেখুন একদম ভিজে কাদাময় হয়ে গেছে। তো রান্নাঘরে আজকে রান্না করব না, আজকে ভাবছি গ্যাসেই বানাবো। তো এই যে দেখুন আমার ছোটোখাটো বাড়ি, তো বাড়ি এখনও মাজা ঘষা হয়নি, অনেক কষ্ট করে বাড়িটা বানিয়েছি। তো শ্বশুরমশাই যে জমি দিয়েছিলেন, তো ওই জমি বন্ধক দিয়েই বাড়িটা বানিয়েছি। আর এই যে এখানে দেখুন ছোট্ট করে আমার একটা রান্নাঘর রয়েছে। তো রান্নাঘরটা আমার খুব ভালো লাগে, একদম ছোট্ট রান্নাঘর। দেখুন বেশি কিছু নেই, ওই অল্প যা কিছু রান্নার যাবতীয় সরঞ্জাম লাগে তো ওইগুলোই রয়েছে। তো চলুন রান্না করে নেব। এখন প্রায় বাজে ধরুন 11:30 বাজে, প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে গ্যাসেতেই বানাবো ভাবছি। তো আজকে একটু মাংস বানাবো আর একটু কুমড়ো শাক বানাবো। তো কি করব, কুমড়ো শাক আর মাংস কি করব, গরম লাগছে তো ভাবছি কুমড়ো শাক আর মাংস একসঙ্গেই বানাবো। তো চলুন, রান্নাটা একদম নতুন হবে, এইভাবে আপনারা কিন্তু কখনো খাননি। তো প্রথমে কড়াটা বসিয়ে দিলাম আর এই যে গ্যাসটাকে ধরিয়ে নিই। তো এইভাবে আমার শ্বশুরমশাই বানাতেন। তো আমি যখন প্রথমে এসেছিলাম তো আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিলেন কুমড়ো শাক দিয়ে মাংস। তো তখন খেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো আজকেও আমি সেটা বানাবো। তো দেখুন প্রথমে এই যে কড়াইয়ে সাদা তেল দিচ্ছি, আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়েই বানাবো। তো আমার শ্বশুরমশাই বেশিরভাগ সাদা তেলেই রান্না করতেন। তো আমার শ্বশুর শাশুড়ি বিয়ের 2 মাস পরেই মারা গেছে, তো ওনারা নেই। তো আমার কপালটা খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শ্বশুর বা শাশুড়ি কাউকেই পাশে পাইনি। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো বিয়ের 2-3 মাস পরেই দুজনেই মারা যায়। তো আমি আর আমার জায়েরা রয়েছে, তো আমরা 6টা যা। তো আমি সবার ছোট, তো ভেবেছিলাম যে যাচ্ছি বড় ফ্যামিলিতে, গিয়ে হয়তো সবাই মিলে মিলেমিশে থাকবো, তো সেটা আর হয়ে ওঠেনি। এই দেখুন কিছু আলু নিয়েছি, আর আলুটা আমি একটু ছোট আলু নিয়েছি। আলুটাকে একটু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুটাই দেবো। আলুটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো সেই আশা পূরণ হয়নি, কেননা জায়েরা আমার বিয়ের আগে থেকেই জায়েদের ছেলেপুলের বিয়ে হয়ে গিয়েছিল, তাদের সংসার গুছিয়ে গিয়েছিল। তো আমি সবার ছোট ছিলাম। তো এখন যে যার সংসার সে তার আলাদাই। তো আমি বিয়ের পরও প্রায় ধরুন ওই শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন ছিলাম এক সংসারে, তারপরে আবার যে যার সংসার সে তার করে দিয়েছিল। তো এখন আমি একাই থাকি, আমি আমার 2টো ছেলে আর আপনাদের দাদা, আর কেউ নেই। তো এই আমার ছোট্ট পরিবার, আর আপনারা হয়েছেন আরেকটু আমার পরিবার। তো আপনাদেরকে নিয়ে আর আমার এই 4 জনকে নিয়ে আমার একটা ছোট্ট পরিবার হয়েছে। তো দেখুন এখানে আমি কুমড়ো শাক কেটেছি, ডাঁটা দিয়েছি আর অল্প কটা পাতা দিয়েছি। আর শাকটা যেহেতু একটু জল ছিল তেলের মধ্যে দিতেই দেখুন ধোঁয়া উঠে গেছে। এই যে তেলের সঙ্গে ভালো করে খানিকক্ষণ নেড়ে নিয়েছি। অবশ্যই শাকটাকে ভালো করে তেলে আগে ভেজে নেবেন, আর এমনভাবে ভাজবেন যেন আবার ভালো করে একদম শুকিয়ে ডাঁটাগুলো না চিমসে হয়ে যায় ভাজা হয়ে। তো একটু মোটামুটি হালকাভাবে শাকটাকে ভাজবেন। তো শাকটা ভেজে নিলাম, আলু ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরোটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে বানাতে পারেন। তো যেহেতু আমার শ্বশুরমশাই সর্ষের তেলে বানায়নি, সাদা তেলে বানিয়েছিল, তো ওই জন্য আমি সাদা তেলেই বানাচ্ছি। আমাকেও খুব ভালো লেগেছিল প্রথমবার রান্নাটা খেয়ে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি মাঝে মাঝেই বানাই, আপনাদেরকে দেখাই না, হয়তো আপনাদের ভালো লাগবে না, ওই জন্য দেখাই না। তো আজকে ভাবলাম দেখাই একবার। তো খুব ভালো হয় খেতে, খুব সুন্দর লাগে।
তো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম মতো মাংস রয়েছে। তো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, জল ঝরিয়ে নিতে হবে আগে থেকে। আর এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ, একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমি হালকাই ভেজেছিলাম, খুব ভালো করে ভাজিনি, দেখতে পেয়েছেন। তো মাংসটা যেহেতু পেঁয়াজের সঙ্গে ভাজবো ওই জন্য পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। তো হচ্ছে যে যে সংসার সে তার হয়ে যায়। আর হচ্ছে আমরাই হচ্ছে আপনার দাদা আমি প্রথমে তো দুজন ছিলাম, তারপরে আমার হচ্ছে বড় ছেলেটা হয়, তো ভেবেছিলাম আর একটা নেব, দ্বিতীয় সন্তানটা হয়তো মেয়ে হবে। তো মেয়ের আশা করে প্রায় 10 বছর বাদ হচ্ছে নিয়েছিলাম। তো মেয়ে আর হয়নি, আশা পূরণ হয়নি, তো আবারও ছেলেই হয়েছে। কি আর করা যাবে বলুন, দুটো ছেলে। আর এখানে মাংসটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো আদা রসুন বাটা আন্দাজ মতো করে দিলেই হবে, মোটামুটি বড় চামচের একটু 1 চামচ মতো দিলেই হবে। আদাটা একটু বেশি দেবেন, রসুনটা একটু কম। আর এখানে বাটিতে আমি একটু গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে নেব। তো অনেকেরই শখ থাকে একটা ছেলে একটা মেয়ে হোক, তো আমার সে শখটা পূরণ হয়নি, দুটোই ছেলে, কিছু করা যাবে না। ছেলে তো বলুন নিজেই গর্ভে ধরেছি অনেক কষ্ট করে, তো দুটোই ছেলে। ছোটটা হচ্ছে এই ধরুন ছোট একদম খিচুড়ি স্কুলে যায়, আর বড়টা হচ্ছে হাই স্কুলে যায়। তো দিয়ে দিলাম গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস এটাকে এবার চামচ করে ভালো করে আমি একটু গুলিয়ে ঘেঁটে নিচ্ছি, দেখুন জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার মাংসের মধ্যে আমি দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দিলে মশলাটা একটু ভিজেও যায়, আর হচ্ছে আলাদা করে আর মশলা দিয়ে জল দিতে হবে না। তো এই যে দেখুন মাংসটা আমি একটু ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। তো একটু ঘন ঘন করে নাড়লে কড়াই আর লেগে যাবে না। আর এই যে এবারে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা, এটা দিয়ে এবার ভালো করে আমি কষাবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ আমি কিন্তু এই মাংসটাকে ভালো করে কষাবো। আর আঁচটাকে এখানে কমিয়ে দিলাম, একদম হালকা রেখেছি। আঁচটা একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু মাংসটা কড়াই লেগে যেতে পারে, আঁচটাকে ওই জন্যই কমিয়ে দিলাম। তো মাঝে মাঝে এইভাবে একবার করে আমি নেড়ে দেব, না হলে কিন্তু কড়াই লেগে যাবে। তো মাংসটাও নেড়ে নেব, একটু সময় লাগে কারণ মাংস তো কষাতে একটু সময় লাগে বলুন। তো একটু সময় করে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিলে খেতেও দারুণ হয়। তো দেখুন মাংসটা একদম জল শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো শাক। তো এই রান্নাটা এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা। তো আমার শ্বশুরমশাই আগেকারের মানুষ, তো উনি বানাতেন এইভাবে, খুব সুন্দর লাগতো, খুব দারুণ লাগতো। আর আমি প্রথমবারই খেয়েছিলাম এখানে, তো আমার প্রথমবার খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এইভাবে যদি বানান, আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি টমেটো দিইনি, আপনারা চাইলে কিন্তু টমেটো দেবেন। তো আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য আর টমেটোটা দেয়া হয়নি। তো আবারও একটু ভালো করে এই যে নেড়ে নিচ্ছি। আর মশলা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কেউ যদি বেশি একটু ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন, আর যদি একটু মাখো মাখো টাইপের খেতে চান তাহলে এতটা জল দিলেই হবে। তো জলটা দিয়েছি দেখুন ভালো করে, এই যে আর একটু জল দিলাম এতে, দিয়ে এবার ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব একদম গা মাখা পর্যন্ত। আর এখানে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ওই যে আলু ভেজেছিলাম লবণ দিয়েছি, শাকে লবণ দিয়েছি, আবার মাংসতে লবণ দিয়েছি, সেই জন্যে আর লবণ দিলাম না। তো আন্দাজ করে লবণ দিয়েছিলাম, লবণটা ঠিকঠাকই রয়েছে। তো দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। আর এই যে নামিয়ে নিচ্ছি, অল্প একটু গরম মশলা দিলাম, দিয়ে এবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব, যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যেই থেকে যায়। এই যে দিয়ে দিলাম চাপা।
তো চলুন আপনাদেরকে দেখাই। আজকে মনটা সকাল থেকে একটু খুশি খুশি ছিল যে পার্সেল আসবে। তো দেখুন একটা পার্সেল এসছে, আর কি অর্ডার করেছিলাম আপনাদেরকে দেখাই চলুন। তো এটা আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম। মিশোতে যে কোনো কিছু আমি কিনি না কেন, কিন্তু প্রোডাক্টগুলো খুব ভালো হয় আর খুব সুন্দর, আর ডেলিভারিও একদম খুব ভালো। তো দেখি এটা দিয়েই খোলা যাবে। হ্যাঁ, এদিকটা খোলা যাবে, এদিকটা এই দুধারটা টেপটাকে এই যে কেটে দিচ্ছি। তো এটা আমি নিয়েছিলাম লবণ, হলুদ, ঝাল গুঁড়ো বা চিনি, ছোট ছোট খাবার রাখতে এটা নিয়েছিলাম, এই বাদাম ভাজা বা কড়াই ভাজা রাখার জন্য। তো এই দেখুন প্রোডাক্টটা কত সুন্দর হয়েছে, আর ও দেখুন একদম হাতে নিয়ে কাড়াকাড়ি করছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। প্লাস্টিকটা কেটে নিই। তো এটা আপনাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে, বেশি না, একদম ধরুন ওই 150 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। 150 টাকা লাগবে না, মোটামুটি এটা আমার পড়েছে 130 টাকার মতো। তো আপনারাও চাইলে নিতে পারেন, খুব সুন্দর প্রোডাক্ট আর কতটা সুন্দর দেখুন। তো আর এইটা দিয়েছে ওইটা হ্যান্ডেল, আর এই যে 4টে কাপ দিয়েছে, আর এর ঢাকনা রয়েছে। এই দেখুন এটা হলো ঢাকনা। এই দেখুন কত সুন্দর লাগছে। তো এটা আমার পছন্দ হয়েছিল, আর এটাও আমি অর্ডার দিয়েছিলাম এই টুকটাকে বাদাম ভাজা, কড়াই ভাজা রাখতে, বা একটু লবণ রাখতে, বা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রাখতে, ওই জন্য এটা দিয়েছিলাম। আর এইটা হচ্ছে টে, আর এটা হচ্ছে টের হ্যান্ডেলটা। তো হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি। হ্যান্ডেলটা একটু টিপে শক্ত করে লাগিয়ে নিলেই হবে। এই যে দেখুন একটু ভালো করে হাত দিয়ে একটু টিপে লাগিয়ে নিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ওই দিকটা হয়ে গেছে, আর এই দিকটা দেখুন, এই দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এটা একদম নড়াচড়া করছে না, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন কাপগুলো খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, মোটামুটি ধরুন 100 চিনি অনায়াসে ধরে যাবে, 100 থেকে 150 চিনি অনায়াসেই ধরে যাবে। আর এই যে দেখুন চারটে দিয়েছে, খুব সুন্দর লাগছে, 4টে কাপ দিয়েছে। তো চলুন এটা রেখে দিই, দিয়ে এবার ওকে খাইয়ে দেব। আপনারা তো জানেন যে রাজাকে খাইয়ে দিতে হয়। আর এই যে দেখুন মাংসের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখুন কুমড়ো শাক দিয়ে মাংস। তো এইভাবে বন্ধুরা একবার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো ওকে খাইয়ে দেব। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন, আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখুন মাংস আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো ওকে খাইয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের রেসিপি নিয়ে।